জানিয়ে দিচ্ছি আজকের জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ। প্রথমে জানাবো আরো 8 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ। এরপর জানাবো রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এরপর জানাবো রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ কর্মী পিটুনি শিকার। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ র্যাবের গুলিতে পা হারানো লিমনের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় 8 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এই আদেশ দেন। এর আগে 17 অক্টোবর জুলাই আগস্ট মাসে অভ্যুত্থানের সময় ছাত্র ও জনগণের ওপর চালানো নৃশংসতা ও হত্যাকে কেন্দ্র করে ফৌজদারি মামলায় অভিযুক্ত 4 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ওই পোস্টে আরও কিছু লিখেননি তিনি। বিষয়ে গণমাধ্যমকে হাসানাত বলেন, রাজনৈতিক বন্দোবস্ত এখন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে একদফা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে তাদের সংবিধানপ্রীতি মুজিবের ছবি সরানোর কারণে আমরা দেখলাম যে গত 16 বছর ধরে গণতন্ত্রের জন্য এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করা একটি দলের মাঝে এখন একটা প্রীতি দেখা যাচ্ছে। দেখলাম যে একটা বক্তব্য দেওয়া হয়েছে যে এটা ঠিক হয়নি। মোস্তাকের সঙ্গেও তুলনা করা হচ্ছে যে মোস্তাক এই কাজ করেছিল। এই বিষয়গুলো দুঃখজনক। এছাড়া রাজনীতিবিদরা আগ্রজ এবং অনুজের মাঝে বিভাজন তৈরি করেছে বলেও মনে করেন তিনি। এর আগে রোববার বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সদ্য শপথ নেওয়া উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে পোস্টে লিখেন, 71 পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা 5 আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। তবে মানুষের ভেতরে জুলাই স্পিরিট যতদিন থাকবে তাকে আর কোথাও দেখা যাবে না। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে বিএনপির এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জাতীয় পর্যায়ে অবদান আছে তাদের স্বীকার করতেই হবে। কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তার সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের মতো সংকীর্ণ মনা দল বিএনপি নয়। মুজিবের ছবি সরিয়ে দেওয়া উচিত হয়নি। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। খন্দকার মোশতাকও তার ছবি নামিয়েছিলেন, আর জিয়াউর রহমান আবার টাঙিয়েছিলেন সেই ছবি। তবে কিছুক্ষণ পরেই নিজের ওই বক্তব্যে সংশোধনী দিয়ে আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। এক বিবৃতিতে রিজভী উল্লেখ করেন, আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত। রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষা দিতে যাওয়া ছাত্রলীগের এক কর্মীকে পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল 9:30টার দিকে কলেজের প্রধান ফটক থেকে তুলে বন্ধ গেট এলাকায় নিয়ে মারধর করা হয়েছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন শিক্ষার্থীরা। ওই পরীক্ষার্থীর নাম শিহাব আল রশিদ ওরফে গালিব। তিনি পাবনা সদরের চাকপাইলানপুরের বাসিন্দা এবং রংপুর মেডিকেল কলেজের ছাত্র। সেখান থেকে প্রফেশনাল পরীক্ষা দিতে রাজশাহীতে আসেন। এর আগে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন তিনি। তখন ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিতি পান। রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় 2017 সালে কলেজটির ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন শিহাব। পরে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে প্রফেশনাল পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন। সকাল 9:30টার দিকে কলেজের প্রধান ফটকে তাকে দেখে চিনে ফেলেন সেখানকার কিছু শিক্ষার্থী। সেখানে তাকে মোটরসাইকেলে তুলে বন্ধ গেট এলাকায় নিয়ে মারধর করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকারের পতনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায়
শিহাব আল রশিদের বিরুদ্ধে থানায় একটি মামলা আছে বলে জানান রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম। তিনি জানান, সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ 9 জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন র্যাবের গুলিতে পা হারানো মিলন হোসেন। মঙ্গলবার দুপুরে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর লিমন হোসেন এই অভিযোগ দাখিল করেন। পরে তিনি সেখানে সাংবাদিকদের কথা জানান। অভিযোগে যে 9 জনের নাম উল্লেখ করা হয়েছে তার মধ্যে তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও আছেন টিএনএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও র্যাব 8-এর তৎকালীন ক্যাম্প কমান্ডার মেজর রাশেদ। এছাড়া 4-5 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। লিমন হোসেন সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে চাইলেও সব অপরাধীকে আসামি করতে পারেননি। তিনি বলেন, সবাইকে আমরা আসামি করতে চেয়েছিলাম, কিন্তু অনেক বাধা বিপত্তি ও হুমকি ছিল, তাদের আসামি করতে পারিনি। তার মধ্যে অন্যতম তারিক আহমেদ সিদ্দিক, র্যাব 8-এর তৎকালীন ক্যাম্প কমান্ডার মেজর রাশেদ ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। র্যাবকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে এই বাহিনীর বিলুপ্তি দাবি করে লিমন হোসেন। দ্রুত বিচারও দাবি করেন তিনি। সাংবাদিকদের বলেন, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে, তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে। 2011 সালে র্যাবের গুলিতে পা হারিয়ে র্যাবের বিরুদ্ধে মামলা করায় 8 থেকে 10 বছর তারা গ্রামের বাড়িতে থাকতে পারেননি বলে জানান লিমন। তিনি বলেন, 13 বছর অনেক আকুতি মিনতি করেছি ন্যায় বিচারের জন্য, তখন ন্যায় বিচার তো পাইনি, বরং অনেক হয়রানির শিকার হতে হয়েছিল। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বারস্থ হয়েছি ন্যায় বিচারের পাওয়ার জন্য। পায়ের বিনিময়ে কোনো ক্ষতিপূরণ যথোপযুক্ত হয় না উল্লেখ করে তিনি বলেন, তারপরও দেশের আইন অনুযায়ী ক্ষতিপূরণ চান। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নির্দেশনার কারণে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে তার পুরোপুরি চিকিৎসা হয়নি বলে জানান মিলন। তিনি বলেন, পরে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার চিকিৎসা চলে, আর তার পড়াশোনা সহায়তা করে গণস্বাস্থ্য ও প্রথম আলো। উল্লেখ্য, ঝালকাঠির রাজারপুরের সাতুরিয়া গ্রামে লিমন হোসেন 2011 সালে 23 মার্চ মাঠ থেকে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে পা হারান। সন্ত্রাসী সন্দেহে আটক করার পর তার পায়ে গুলি করা হয়েছিল। তার বিরুদ্ধে 2টি মামলা করে র্যাব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে 2013 সালে তাকে 2টি মামলা থেকেই অব্যাহতি দেওয়া হয়। ওই ঘটনার সময় লিমনের বয়স ছিল 16 বছর। তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা অস্ত্রোপচার করে পা বা হাঁটুর নিচ পর্যন্ত থেকে কেটে ফেলেন, তবে দমে যায়নি লিমন হোসেন। আইন বিষয়ে পড়াশোনা শেষে এখন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি।